হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহাগ হাসান। আমি শিল্পী সবাইতে আছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে। আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা হচ্ছে আমরা কিভাবে একটা HTML প্রজেক্টের মধ্যে পার্টিকেল জেএস প্লাগইনটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। পার্টিকেল জেএস প্লাগইনটা যেটা করে আমাদের হেডারগুলোকে বা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে অন্যরকম একটা অ্যানিমেশন হচ্ছে আমরা দিতে পারি। চলুন দেখা যাক কিভাবে হচ্ছে আমরা আমাদের HTML এর মধ্যে পার্টিকেল জেএস প্লাগইনটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে পার্টিকেল জেএস প্লাগইনটাকে হচ্ছে আমরা আমাদের HTML প্রজেক্টের মধ্যে হচ্ছে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে একটা পার্টিকেল জেএস প্লাগইন, যেখানে হচ্ছে আপনি পার্টিকেল গুলা দেয়া আছে এবং আপনি চাইলে এগুলো হচ্ছে কাস্টমাইজও করে নিতে পারেন এবং এটাকে হচ্ছে আফটার দ্যাট আপনি হচ্ছে ইউজ করতে পারেন। তো আমি একটু এই প্লাগইনটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে কয়েকটা মোড আছে। একটা হচ্ছে ডিফল্ট মোড, যেটা এখন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে নাসা মোড, অর্থাৎ এখানটাতে হচ্ছে জাস্ট স্টারের মতো হচ্ছে স্পার্কল করবে। এন্ড হচ্ছে এখানে বাবল মোড আছে আরেকটা। সো জাস্ট বাবল গুলো হচ্ছে মুভ করতে থাকবে। এগুলো হচ্ছে পার্টিকেলস এর মধ্যেই পড়ে। দেন আরেকটা হচ্ছে স্নো, যেটা হচ্ছে যে স্নো মতো করে হচ্ছে স্নোফলের মতো করে হচ্ছে পড়তে থাকে। সো অনেকগুলো স্টাইল আছে এখানে, যে কোনো একটা স্টাইল আপনার যদি পছন্দ হয় আপনি সেই স্টাইলটাকে হচ্ছে ইউজ করতে পারেন। এবং হচ্ছে এই জিনিসগুলোকে কাস্টমাইজও করা যায়। তো কাস্টমাইজ করার জন্য যেটা করতে হবে, আপনাকে যে এখানে পার্টিকেলস অপশনে যদি যান, সেখানে হচ্ছে কতগুলো নাম্বার থাকবে সেগুলোকে হচ্ছে আপনি এখান থেকে ইনক্রিজ এবং হচ্ছে ডিক্রিজ করতে পারেন। সো এখান থেকে হচ্ছে জিনিসগুলো হতে থাকবে এবং এখান থেকে হচ্ছে অন অফ করে দিয়ে হচ্ছে ডেনসিটিগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং তাদেরগুলোকে এখান থেকে যদি ভ্যালু এরিয়া যদি বাড়ায় দেন তাহলে কমে যাবে এবং যত কমাবেন তত বেশি ডেনসিটি ঘন হবে। এবং কালারগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায়। যেমন এখানে হোয়াইট কালার আছে, আপনি চাইলে হচ্ছে এখানে গ্রিন কালার করে দিতে পারেন। সো জাস্ট যেরকম। তো কালারগুলো চেঞ্জেবল, কাস্টমাইজেবল, সেটা বুঝতেই পারতেছেন এখান থেকে দেখে। তারপর এখানে শেপগুলো আছে, শেপগুলো স্ট্রোক হবে নাকি হচ্ছে কি হবে না হবে আপনি এখানগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর ইমেজ যদি হয়, পলিগন যদি হয়, সেগুলো কেমন হবে। তারপর সাইজ গুলাকে হচ্ছে আপনি এখান থেকে বাড়ায় ছোট বড় করে দিতে পারেন। মানে অনেক অপশন আছে এখান থেকে। সো এই জিনিসগুলোকে হচ্ছে দেওয়া যেতে পারে। তারপর অপাসিটি এখান থেকে হচ্ছে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর মুভ গুলো কেমন হবে, আপনি কি বটম দিকে মুভ চাচ্ছেন নাকি হচ্ছে টপের দিকে। যদি টপ সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে মুভ করবে হচ্ছে উপরের দিকে। যদি হচ্ছে আপনি হচ্ছে টপ রাইট করে দেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে টপ এবং রাইটের দিকে চলে যাচ্ছে। তারপর হচ্ছে বটম রাইট যদি দেন তাহলে দেখতে পারবেন যে বটম এবং রাইটের দিকে মুভ করতেছে। এবং শুধুমাত্র যদি হচ্ছে লেফটের দিকে দেন তাহলে হচ্ছে শুধুমাত্র লেফটের দিকে তারা মুভ করতে থাকবে। আর যদি র্যান্ডম ইউজ করেন তাহলে তারা র্যান্ডমলি মুভ করবে একটা একদিকে আর একটা অন্যদিকে। সো এরকম ভাবে। আর যদি নান করে দেন তাহলে তারা হচ্ছে এখানেই হচ্ছে ফিক্সড অবস্থায় থাকবে। সো এই হচ্ছে বিষয়। এবং যদি হচ্ছে আউট না দিয়ে আপনি বাউন্স করে দেন তখন হচ্ছে যেটা দেখতে পারবেন, জাস্ট লাইক যেমন রাইটে দিলাম বা এখান থেকে আমি লেফটে দিলাম, সো যেটা দেখতে পারবেন এখান থেকে যে তারা হচ্ছে আবার বাউন্স ব্যাক করবে। সো স্ট্রেট, এখানে স্পিড, তারপর হচ্ছে বাউন্স হবে। সো এখানে হচ্ছে আরো কিছু বিষয় আছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার স্পিড গুলো কন্ট্রোল করতে পারবেন, স্ট্রেট হবে কিনা সেই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো পুরো বিষয়টাই হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যায়। সো আপনার এই জিনিসগুলো হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট আমাদের যে ডিফল্ট যে অপশনটা আছে, আমি শুধুমাত্র সেই ডিফল্ট অপশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ইনক্লুড করে, যে এটা কিভাবে হচ্ছে ইউজ করতে হয়। তো যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে তাকে ডাউনলোড করতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা জাস্ট একটু ডাউনলোড করে নেবেন। এবং আমি একটু গিটহাবে চলে যাই, যেখান থেকে হচ্ছে তার ডকুমেন্টেশনটা হচ্ছে আমি ফলো করব। তো এখন হচ্ছে আমরা তার গিটহাবে চলে আসলাম এবং তার ডকুমেন্টেশনটা যদি ফলো করি, সে আমাকে বলতেছে ইউসেজের মধ্যে index.html এর মধ্যে একটা পার্টিকেল জেস নামে একটা আইডি কল করতে হবে। এবং সেই আইডিটা হবে যেখানে আমি চাচ্ছি সেখানে আমাকে আইডিটা ইউজ করতে হবে এবং একটা জেএস ফাইল ইউজ করতে হবে যার নাম হচ্ছে পার্টিকেল জেস। এবং প্লাগইনটাকে স্টার্ট করার জন্য হচ্ছে একটা জেসন ফাইল হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে। সো এই জিনিসগুলাই হচ্ছে ছোট্ট একটা কাজ। সো আমরা এই জিনিসগুলো করলে হচ্ছে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইউজ করবো হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এর হেডারের ভেতরে হচ্ছে আমরা এই পার্টিকেলটা চাচ্ছি। সো অলরেডি হচ্ছে আমি যেহেতু এটা ডাউনলোড করা আছে আমার পার্টিকেল জেএসটা, আমি এখান থেকে হচ্ছে পার্টিকেল জেসের যে ফাইলটা আছে সেটাকে হচ্ছে ইউজ করব। তো আমি যদি এখানে যাই পার্টিকেল মিন্টর জেস, যেখানে পার্টিকেল মিন্টর জেস একটা ফাইল আছে, সেটাকে কপি করে আমাদের যে জেস ফোল্ডার আছে সেখানে এসে রাখতে হবে। সো অলরেডি আমি এখানে রেখে দিছি। আমি জাস্ট এবার তাদেরকে হচ্ছে লিঙ্ক করাবো। তো লিঙ্ক করানোর জন্য আমি হচ্ছে একদম নিচের দিকে চলে যাচ্ছি। সো এখানে আসলাম। এখানে আসার পর আমি হচ্ছে আমাদের স্ক্রিপ্টটাকে অ্যাড করে দিচ্ছি এখানে src, যেটা হচ্ছে আমাদের জেএস ফোল্ডারের ভেতরে পার্টিকেল মিন.js। সো আমাদের ডান এই পর্যন্ত। আমরা একবার উপরে চলে যাই।
আমরা এই হেডার যে পোর্শনটা আছে, আমাদের এই হেডার পোর্শনের ভেতরে হচ্ছে আমি যাচ্ছি আমার পার্টিকেলটা কাজ করবো। সো আমি এইখানে হচ্ছে আমরা একটা আইডি কল করব হেডারের ভেতরে, যেটা হচ্ছে আমার গিটহাব আমাকে বলে দিচ্ছে যে আইডিটা থাকতে হবে কি পার্টিকেল জেস, স্পেলিং মিস্টেক হওয়া যাবে না বা অন্য কোনো আইডি কল করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো দিলাম, কিন্তু এইটুকুতেই কিন্তু হচ্ছে কাজ হবে না। আমি যদি এখানে আসি, এইটুকুতেই কিন্তু আমার এখনো কাজ হচ্ছে না। অবশ্যই কাজ হওয়ার জন্য এখানে আমাকে আরো একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে এই যে জেসন ফাইলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই জেসন ফাইলগুলো অলরেডি হচ্ছে আমাদের জেএস এর ভিতরে app.js নামে একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে ইনক্লুড করা আছে, এবং সেটা হচ্ছে আমরা আমাদের particle.js ফোল্ডারের ভিতরে গেলেই হচ্ছে পাবো। এখানে আমরা যদি যাই, এই হচ্ছে আমাদের ডেমোর ভিতরে যদি আমরা যাই, এখানে জেএস এর ভিতরে গেলে app.js নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে জাস্ট কপি করে নিয়ে যেতে হবে, বা হচ্ছে আপনি পুরোপুরি হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে ওই জিনিসগুলোকে কল করেও দিতে পারেন। আমি হচ্ছে ওই app.js ফাইলটাকে জাস্ট এখানে আমি একটু ইনক্লুড করে নিচ্ছি। সো স্ক্রিপ্ট src js/app.js। তো আমি যখন এটাকে app.js টাকে ইউজ করে দেব, সো তখনই হচ্ছে আমি এখানে দেখতে পারবো আমার এখানে হচ্ছে কাজ করতেছে। এই যে দেখেন, এখানে অলরেডি হচ্ছে তারা কাজ করতেছে, কিন্তু এটা অনেক নিচে নেমে গেছে, এটাকে একটু কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে, একটু ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার পর এখানে ছোট্ট একটুখানি সিএসএস এর প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে যে পার্টিকেল জেস ক্যানভাস যে ক্লাসটা আছে সেটাকে ধরে আপনাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট, এবং বলতে হবে হচ্ছে লেফট থেকে 0 এবং হচ্ছে তাকে বলতে হবে হচ্ছে যে টপ থেকে 0 পজিশনে। তো জাস্ট এই পজিশনটাকে হচ্ছে বলে দিলেই হচ্ছে হয়ে যায়। সো এই যে পজিশনটা আমরা বললাম, এটা হচ্ছে আমার এই ক্লাস নেমটাকে কপি করে আমরা আমাদের style.css যে নিচের দিকে হচ্ছে জাস্ট আমরা এইটুকুই জাস্ট হচ্ছে ইউজ করে দেব, কারণ এইটুকু কোড ছাড়া আসলে কাজ করবে না। পজিশন অ্যাবসলিউট, লেফট 0, টপ 0। ওকে, তাছাড়া হচ্ছে সেটা অন্য জায়গায় হচ্ছে চলে যায় এবং হচ্ছে জিনিসটা হচ্ছে ভেঙে যায়। এখানে একটা মুড আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্টারগুলো হচ্ছে মুভ করতেছে। অলরেডি আমি দেখাই ফেলছি যে কিভাবে এইগুলোকে চেঞ্জ করা যায়। তারপরও চলেন আমরা যদি হচ্ছে এই পার্টটাকে যদি ইউজ করতে চাই বা অন্য কোনো একটা স্টাইল যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব? আপনারা হচ্ছে এই jQuery প্লাগইনের এই পার্ট ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে কাস্টমাইজ করার পর এই কোড প্যানে চলে যাবেন। কোড প্যানে ক্লিক করার পর যে কাস্টমাইজেবল যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আপনি হচ্ছে তখন পেয়ে যাবেন। সো আমি একটু এখানে আসলাম, একটু লোড নিচ্ছে, ওয়েট করি। সো চলে আসছে এখানে। একটু ইন্টারনেটের অবস্থা একটুখানি বাজে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এমনটা হচ্ছে। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, শুধুমাত্র জেএস এর যে পার্টটুকু আছে, এই জেএস এর পার্ট পুরোটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নেব, এবং আমাদের যে app.js নেই যে ফাইলটার কথা আমরা বললাম, সেই app.js এর মধ্যে হচ্ছে আমরা জিনিসটাকে হচ্ছে পেস্ট করে দেব। সো app.js এ চলে আসছে, এখানে পুরো কোডগুলো এখানে আছে। সো এই পুরো app.js এর ভিতরে অল সিলেক্ট করে নতুন যে কোডটা আনলাম সেটাকে আমরা রিপ্লেস করে দিলাম। তো যতবারই হচ্ছে আপনার ডিজাইন চেঞ্জ হবে, আপনারা যেটা করবেন কাস্টমাইজ করবেন, এবং সেটা হচ্ছে এই কোড পেন থেকে যে আপনারা হচ্ছে কোডটাকে জাস্ট জেএস এর কোডগুলোকে হচ্ছে নিয়ে আপনার app.js এর ভিতরে রিপ্লেস করে দিলেই হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এবং হচ্ছে আপনি সেই পার্টিকেলটা হচ্ছে ইউজ করতে পারবেন। এখন সাপোজ হচ্ছে আপনাদের সেই স্পাইডার যে ওয়েব শুটার আছে ওরকম যদি হচ্ছে চান, এটাকেও যদি ইউজ করতে চান, কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে কোড প্যানে চলে যান এবং সেখান থেকেও ঠিক সেম এই কোডগুলোকে হচ্ছে কালেক্ট করে app.js এর ভিতরে রিপ্লেস করে দেন। তো আমি আবার হচ্ছে এই জেএস এর কোডগুলোকে এখান থেকে কপি করলাম এবং আমি এখানে app.js এসে অল সিলেক্ট করে রিপ্লেস করে দিলাম। এবার যদি হচ্ছে আমি এখানে আবার এসে রিলোড দিই, সো দেখতে পারবে এখানে হচ্ছে এবার সেই হচ্ছে ওয়েব শুটারগুলো আমার এখানে চলে আসছে। তো পার্টিকেল জেসটা ইউজ করা খুবই সুন্দর এবং হচ্ছে খুবই ইজি একটা টাস্ক। আই হোপ সবার ভালো লাগলো এবং আপনারাও পরবর্তীতে আপনাদের ডিজাইনের মধ্যে এই পার্টিকেল জেসটা ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হচ্ছে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমাদের HTML প্রজেক্টের মধ্যে আমরা পার্টিকেল জেসটাকে ইন্টিগ্রেট করতে পারি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, এখান থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য হচ্ছে আমাদের বেল আইকনটিতে প্রেস করুন।